আসসালামু আলাইকুম, আমি মাসুদ আলম W3 প্রোগ্রামার্স এর পক্ষ থেকে আবারও স্বাগতম। আজকে আমরা PHP বিগিনিং টু অ্যাডভান্স পার্ট 9 এ PHP অপারেটরস কি সে বিষয়ে জানব। তাহলে আমাদের প্রথমে চলুন PHP অপারেটরস কি সে বিষয়টা আমরা জানি। PHP অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটরস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত হচ্ছে কতগুলো সিম্বল যা PHP অথবা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটারকে কিছু নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল, রিলেশনাল এবং লজিক্যাল সহ আরও অনেক ধরনের কার্য সম্পাদন করার নির্দেশনা পাঠায়। আমি আবার বলতেছি, এটা মূলত কিছু সিম্বল যেটা PHP ইন্টারপ্রেটারকে কিছু নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল, রিলেশনাল, লজিক্যাল সহ আরও অনেক ধরনের কাজ করার জন্য নির্দেশনা পাঠায় এবং এই নির্দেশনা অনুযায়ী PHP ইন্টারপ্রেটার সেই নির্দিষ্ট কাজের ফলাফল প্রদর্শন করে। যেমন আমরা যদি দেখতে চাই একটা সহজ অপারেটর প্লাস, ইউনারি অপারেটর এটাকে বলতে পারি, ইউনারি অপারেটর একটা, তো এটা হচ্ছে বা অ্যারিথমেটিক অপারেটর এটাকে বলতে পারি অপারেটর। এটা অ্যারিথমেটিক অপারেটর কি হতে পারে? এটা অ্যারিথমেটিক অপারেটর প্লাস হতে পারে, যেমন আমরা বলতে পারি ইকুয়াল 5 প্লাস 7। এখানে প্লাস হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটর যেটা PHP ইন্টারপ্রেটারকে নির্দেশনা পাঠাচ্ছে 5 এবং 7 এর যোগফল বের করতে, এবং সেই অনুযায়ী সে তার কথা অনুযায়ী, তার নির্দেশনা অনুযায়ী PHP 5 এবং 7 এর যোগফল দিচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ মাধ্যমে জানলাম অপারেটর আসলে, যেমন এখানে অ্যারিথমেটিক অপারেটর প্লাস হতে পারে। তারপর আবার আমরা এভাবেও করতে পারতাম $, এতে 5 এবং 7 এর যোগফল আমরা অ্যাসাইন করি, তাহলে এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আরো অনেকগুলো অপারেটর আছে। এখানে আমরা PHP ইন্টারপ্রেটারকে পাঠাই যে 5 এবং 7 এর মধ্যে প্লাস অপারেটর দিয়ে যোগ করো, দেন হচ্ছে তার যোগফলকে এই নামক ভেরিয়েবলে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে রাখো। তাহলে আমরা অপারেটর কি কিছু সিম্বল যা হচ্ছে নির্দিষ্ট ম্যাথমেটিক্যাল, রিলেশনাল এবং লজিক্যাল সহ অনেক ধরনের কাজ সম্পাদন করার জন্য নির্দেশনা পাঠায় কাকে? PHP ইন্টারপ্রেটরকে, এবং PHP ইন্টারপ্রেটর তার নির্দেশনা অনুযায়ী সে কাজের ফলাফল প্রদর্শন করে বা কাজ করে থাকে। অনেক সময় ফলাফল প্রদর্শন নাও করতে পারে, কারণ আমি এখানে ইতে যে অ্যাসাইন করছি সেটা হচ্ছে আপনার কাজটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। তাহলে আমরা এখন জানবো PHP অপারেটর মূলত কত প্রকার। হ্যাঁ, PHP অপারেটর কত প্রকার সেটার জন্য আমরা এখানে দিতে পারি PHP অপারেটর। হ্যাঁ, PHP-তে মূলত 11 ধরনের অপারেটর আমরা দেখতে পাই। অ্যারিথমেটিক অপারেটর যেটা আমরা গাণিতিক বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস এবং পাওয়ার। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল সাইন, বিটওয়াইজ অপারেটর PHP-তে বাইনারি কাজের অপারেটর কাজের জন্য ব্যবহৃত হয়, অ্যান্ড, অর, একজন, নট, লেফট শিফট এবং রাইট শিফট। কম্পারিজন অপারেটর দুই বা ততোধিক ভ্যালু এর মধ্যে তুলনা করার জন্য আমরা কম্পারিজন অপারেটরগুলো ব্যবহার করে থাকি। এইগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে ডিটেলস। এরর কন্ট্রোল অপারেটর সাধারণত এরর প্রদর্শনে বাধা দেওয়ার জন্য অপারেটর বলা হয় এটাকে, তাদের সাইন দিয়ে আমরা এরর যেন নাশও করে সেই কাজটা করে থাকি। এক্সিকিউশন অপারেটর শেল কমান্ডের মাধ্যমে PHP কোড সম্পাদন করার জন্য আমরা এক্সিকিউশন অপারেটরটা ব্যবহার করতে পারি, যেটাকে বলি ব্যাকট্রিক। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর এক এক করে বৃদ্ধি এবং এক এক করে কম করার জন্য, কমানোর জন্য প্লাস, প্লাস, মাইনাস, মাইনাস আমরা ব্যবহার করে থাকি। লজিক্যাল অপারেটর একাধিক অবস্থা বা কন্ডিশন উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার অপারেটর, যেটাকে আমরা বলি অ্যান্ড, অর, নট, অ্যান্ড, অর, এক্সর। স্ট্রিং অপারেটর এক বা একাধিক স্ট্রিং এর জোড়া লাগানোর জন্য, যেটা আমরা কনক্যাটেনেশন অপারেটর আমরা বলতে পারি। অ্যারে অপারেটর এক বা একাধিক অ্যারেকে বিভিন্ন রকম কম্পেয়ার, ইউনিয়ন করার জন্য আমরা ব্যবহার করে থাকি, প্লাস, ডাবল ইকুয়াল, নট ইকুয়াল। টাইপ অপারেটর যে কোনো একটা PHP ভেরিয়েবলের কোনো ক্লাস এর ইনস্ট্যান্স কিনা তা চেক করার জন্য ইনস্ট্যান্স অফ অপারেটর আমরা ব্যবহার করে থাকি। তাহলে অপারেটরগুলোর নাম জানলাম এবং প্রত্যেকটা অপারেটর সম্পর্কে আমরা পরবর্তী পার্টগুলোতে শিখব। চলুন এবার আমরা জানিয়ে নেওয়া যাক PHP
অপারেন্ড কি একটু আগে আমরা করেছিলাম 5 প্লাস 7। এই যে 5 প্লাস 7 প্লাসটা হচ্ছে অপারেটর এবং 5 এবং 7 কে আমরা বলতে পারি হচ্ছে অপারেন্ড। সুতরাং PHP অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটর দুই পাশে যেসব ভেরিয়েবল অথবা ভ্যালু থাকে, আমাদের এখানে ভ্যালু আছে অথবা আমাদের এরকম হতে পারে সি ইকুয়াল টু হচ্ছে 7 এবং আমরা বলতে পারি ইকো a প্লাস সি, দ্যাট মিনস a এবং c হচ্ছে এখানে যেমন অপারেন্ড, একইভাবে 5 এবং 7 হচ্ছে অপারেন্ড আর বড় হচ্ছে প্লাস। আর এই অপারেন্ড কাকে বলে? অপারেন্ড হচ্ছে ভেরিয়েবল, অপারেটরের দুই পাশে যে ভেরিয়েবল অথবা ভ্যালু থাকে সেটা হচ্ছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরিভাষায় অপারেন্ড বলে। অপারেটর এখন আমরা জানবো হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। আমি আগেই বললাম আমরা আজকে অপারেটর কি জিনিস তার ওভারভিউ জানবো এবং পরবর্তী প্রত্যেকটা অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। অপারেটর প্রিসিডেন্স কি? অপারেটর প্রিসিডেন্স হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অপারেটর প্রিসিডেন্স হচ্ছে কিছু রুলস বা নিয়মের সমষ্টি যা দিয়ে প্রোগ্রামিং অথবা যে কোনো গাণিতিক কাজের কাজটা কোন কাজটা আগে সম্পাদিত হবে তা নির্ধারিত হয়। আমরা যখন কোনো গাণিতিক কাজ করতে যাব তখন কোনটি আগে সম্পাদিত হবে সেটা অপারেটর প্রিসিডেন্স দিয়ে আমরা করব। একটা উদাহরণ দিয়ে ভালো হবে। ইকো 1 প্লাস 5 ইনটু পাঠক ভিউয়ার্স আমরা লক্ষ্য করে থাকবেন আপনি এখানে যদি আগে 1 প্লাস 5 যোগ করেন তারপর তাকে 3 দিয়ে গুণ করেন তাহলে আপনার 18 আসার কথা। আবার 5 ইন্টু 3 আগে কাজ করেন তারপর হচ্ছে 1 কে যোগ করেন তাহলে 16 আসার কথা। প্রশ্ন হচ্ছে কোনটা আসা উচিত, 16 নাকি 18? আসলে অপারেটর প্রিসিডেন্সের দৃষ্টিতে যদি আপনি তাকান তাহলে আপনার আসতে হবে হচ্ছে 16, কারণ প্রিসিডেন্সের ভিত্তিতে স্টার হচ্ছে আগে দেন হচ্ছে প্লাস। চলুন দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি 16 আছে কারণ অপারেটর প্রিসিডেন্স হচ্ছে আগে স্টারের প্রায়োরিটি আগে, প্রিসিডেন্স আগে। আমরা যদি এইভাবে একটা কোড লিখি যে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী যেটাকে বাংলায় আমরা বলি দেই তাহলে কিন্তু প্রিসিডেন্সটা চেঞ্জ হয়ে যায়, কারণ আগে প্রিসিডেন্স হচ্ছে প্রথম বন্ধনী 6 ইন্টু 3 তাহলে এখানে আউটপুট আসবে 18। কেন 16 নয়? কারণ হচ্ছে প্রিসিডেন্স হচ্ছে বলে আগে প্রথম বন্ধনীর কাজ হবে দেন স্টারের কাজ হবে। তাহলে আমরা জানলাম যে অপারেটর প্রিসিডেন্স কি। এখন আমরা এই অপারেটর প্রিসিডেন্সের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। সেটা কি আবার অপারেটর অ্যাসোসিয়েটিভিটি? অপারেটর অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে PHP-তে প্যারেনথেসিসে অনুপস্থিতিতে একই প্রিসিডেন্সের অপারেটরগুলোর মধ্যে কোন অপারেটরটি অগ্রাধিকার প্রাপ্ত হবে তা নির্ধারণ করা। আমরা যদি একই প্রিসিডেন্সের দুইটা পাই, যেমন আমরা এরকম করি প্লাস আমার প্যারেনথেসিস নেই, ধরুন এখানে প্যারেনথেসিস নেই, তাহলে 5 প্লাস 5 মাইনাস 5, ঠিক আছে? এখানে এই যে দুইটা অপারেটর এই প্রিসিডেন্স সেম, তাহলে কোনটা আগে হবে? সেটা হচ্ছে রাইট টু লেফট, এদিক থেকে যাবে। হ্যাঁ, এই যে কোন দিক থেকে আগে এক্সিকিউশন হবে কোন অপারেটরের সেটাকে বলা হচ্ছে অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি। তাহলে আমরা বলতে পারি অপারেটর তাহলে এখানে কি হবে? শুধু 5 আউটপুট আসার কথা। হ্যাঁ, দেখি
5 আশা করে। তাহলে অপারেটর আমরা আউটপুট দেখি, এটাকে যদি আমরা আলাদা একটা ফোল্ডার করি, সম্ভবত এখানে ফোল্ডার নেই 18 কেন পিএইচপি অপারেটরস, সম্ভবত আগে পিএইচপি অপারেটরস আমরা আলাদা একটা ফাইলে করি না, আগের আউটপুট আসছে সম্ভবত। Operators save as test folder number operators test operators yes 5 চলে আসছে আমাদের। স্ক্রিপ্ট একটু ঝামেলা ছিল ফাইলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাইট টু লেফট এখানে অ্যাসোসিয়েটিভিটি। তো পিএইচপি অপারেটর অ্যাসোসিয়েটিভিটি কত প্রকার? পিএইচপি অপারেটর অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে 2 প্রকার, রাইট টু লেফট হবে অথবা লেফট টু রাইট হবে। তাহলে চলুন আমরা দেখি কোন ধরনের অপারেটরগুলো কি ধরনের অ্যাসোসিয়েটিভিটি মেইনটেইন করে। আমরা দেখতে পাচ্ছি ইউনারি কাজগুলো নট, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, রাইট টু লেফট। মাল্টিপ্লিকেশনের কাজগুলো লেফট টু রাইট, আগে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেটিভ, তারপর ডিভিশন হবে, তারপর মডুল আছে। এডিটিভের হচ্ছে লেফট টু রাইট, আগে প্লাস হবে দেন মাইনাস হবে। তারপরে রিলেশনাল সেক্ষেত্রে লেফট টু রাইট। তাহলে আমরা দেখতে পাই যে এখানে আসলে এক্সিকিউশন যেটা হয়েছে আগে এই দুটো যোগ হয়েছে দেন বিয়োগ হয়েছে, লেফট টু রাইট। ইকুয়ালিটির ক্ষেত্রে লেফট টু রাইট, লজিক্যাল এন্ডের বেলায় লেফট টু রাইট, লজিক্যাল অরের বেলায় লেফট টু রাইট, কন্ডিশনের বেলায় হচ্ছে রাইট টু লেফট, অ্যাসাইনমেন্টের বেলায় হচ্ছে রাইট টু লেফট। আগে রাইট অংশে কাজ করবে দেন লেফট অংশে হবে। এই ছিল আমাদের মোটামুটি পিএইচপি অপারেটরের বেসিক। আমরা পরবর্তীতে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করবো, অন্যান্য অপারেটরগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।